আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে মির্জা ফখরুল এক রহস্যময় ক্যারেক্টার। মির্জা ফখরুল সর্বপ্রথম রাজনীতিবিদ বাংলাদেশে, তিনি সাহস করে বলেছেন, প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে ফার্স্ট টাইম তিনি বলেছিলেন, এরপর নয় দিগন্তের সাথে সাক্ষাৎকারে বলেছিলেন, এর আগে কেউ বলতে পারেনি। মির্জা ফখরুল বলেছিলেন যে না, আওয়ামী লীগ নিষিদ্ধ আমি চাই না এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত। এই কথাটা এই ভাষায় বলেননি, কিন্তু এভাবেই বলেছেন। সর্বপ্রথম সাহস করে আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশে মির্জা ফখরুল বলেছেন। অতএব আওয়ামী লীগ যদি, এই জন্য হাসান মাহমুদ কিন্তু বিএনপিকে ধন্যবাদ জানিয়েছিল যে না, বিএনপিকে ধন্যবাদ জানাই যে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছে, আওয়ামী লীগকে ভোটে চায়। আওয়ামী লীগ যদি কোনোদিন তাদের ইতিহাস লেখে আবার নতুনভাবে, যেমন 2024-এর আগ পর্যন্ত তাদের ইতিহাসে 75 থেকে 75 পরবর্তী পরিক্রমা, এটা বাইবেলের মতো তারা মুখস্থ করে, বরং 75 পরবর্তী সময়ে কারা কি করেছে এটা খুব গুরুত্বের সাথে মূল্যায়ন করে। বা হাসিনা আওয়ামী লীগ নেতাদের শাসন করতে গেলে, ধমক দিতে গেলেও 75-এর পরে কে কি করেছে, কার কি ভূমিকা, এটা নিয়ে খোঁটা দেন বা এটা বিবেচনায় নেন। ঠিক তদ্রুপ যদি আওয়ামী লীগ আবার কোনোদিন আসে 15 বছর পর, তারা যদি আবার নতুনভাবে ইতিহাস লেখে, তখন এই 24 পরবর্তী সময়ে আওয়ামী লীগের পক্ষে কে কি বলেছিল এটা তাদের ইতিহাসে তারা রাইট ডাউন করবে এবং এটা নানানভাবে বিবেচনায় নেবে। তখন সবার আগে নাম আসবে মির্জা ফখরুলের। তখন তো মির্জা ফখরুল জীবিত হয়তো বা থাকবেন না। তখন আওয়ামী লীগের লোকজন পড়বে, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ বিএনপি লিডার নেমড মির্জা ফখরুল হুজ ফাদার ওয়াজ আ গ্রেট রাজাকার। তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছিলেন 5 আগস্ট পরবর্তীতে বাংলাদেশে প্রথম মানুষ হিসাবে। মির্জা ফখরুল এত বড়ই অবদান রেখেছেন। মির্জা ফখরুল এই কথা বলে যখন জনরোষে পড়লেন, কয়েক মাস পর বিএনপির পক্ষ থেকে লাস্ট ফেব্রুয়ারিতে সালাউদ্দিন আহমেদ বললেন যে না না, আওয়ামী লীগ নিষিদ্ধ চাই। এরপরে বিএনপির অনেক নেতারা, যেমন গত 48 ঘন্টা আগেও বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, ইঞ্জিনিয়ার ইশরাক বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, রুহুল কবির রিজভিও একবার বলেছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধে বিএনপির কোনো আপত্তি নেই। কিন্তু সেই রিজভি এখন বলছেন যে না, আওয়ামী লীগে ভালো লোকজন নেতৃত্ব দিলে তারা রাজনীতি করতে পারবে না, কেন, বিএনপির কোনো আপত্তি নেই, কথা রুহুল কবির রিজভি বলছেন। তো দর্শক, বিএনপির অনেক নেতা নিষিদ্ধ চায়, আর মির্জা ফখরুল তো ইতিহাসের পার্ট হয়ে গেলেন, আওয়ামী লীগের ধন্যবাদ অলরেডি পেয়েছেন, কবরে গেলেও তিনি ইতিহাসে স্থান করে নিয়েছেন, অলরেডি নিবেন। সে মির্জা ফখরুল এখনো রহস্যময় কথাবার্তা বলছেন। তার রহস্যটা কি, আমরা তার সর্বশেষ বক্তব্যটা দেখব আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে। সেনা প্রধানের অবস্থান এবং বিএনপি কি চায়, এই বিষয়টা নিয়ে একটা ধোঁয়াশা। কারণ বিএনপির কেউ বলছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ চায়, মির্জা ফখরুল এখন এ বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছেন না। আবার সেনাপ্রধানের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ, তিনি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, অথচ আইএসপিআর থেকে কোনো বিবৃতি দেওয়া হচ্ছে না। সেনাপ্রধানের বিরুদ্ধে মিছিল হচ্ছে, ক্যান্টনমেন্ট থেকে যেন রাজনৈতিক কথাবার্তা না বলা হয় এ কথা রাজপথ থেকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, অথচ তাদের কোনো বিবৃতি নেই। এটা দ্বারা বোঝা যায় আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে বিএনপি এবং সেনাপ্রধান কি চায়। এটা সেনাবাহিনী কিন্তু আমরা বলবো না, সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসার এবং জওয়ানরা তারা জনগণের পক্ষে। তো এই বিএনপি এবং সেনাপ্রধান কি চায় এটা নিয়ে তারা নিজেরাই ধোঁয়াশা তৈরি করে দিতে চায়। এক একজনে এক এক কথা বলে চুপ থেকে জনগণকে বুঝতে দিতে চায় না, জনগণের সামনে প্রতারণা করছে, এজন্য তারা স্পষ্ট করছে না, তারা প্রতারক, স্পষ্ট করুক। যেমন সেনাপ্রধানের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসে, তিনি বিবৃতি দিয়ে বলুক যে না, আওয়ামী লীগ পুনর্বাসনের সাথে আমার কোনো সম্পর্ক নেই, সরকার আওয়ামী লীগ নিষিদ্ধ করলে আমার কোনো আপত্তি নেই, জনগণ চাইলে এটা হতে পারে, বলে দিন। কিন্তু বলছেন না। এর মানে কি, আপনার অবস্থান ধোঁয়াশাপূর্ণ, প্রতারণামূলক, জনগণকে বুঝতে দিতে চাইছেন না যে আসল অবস্থানটা কি। কারণ আপনার পক্ষে কিছু ফ্যাসিবাদ বিরোধী দলও কথা বলে, অতএব আসল অবস্থানটা ব্যাখ্যা করা আপনার জন্য জরুরি না, এই ধোঁয়াশাপূর্ণ অবস্থান রেখে দিচ্ছেন। বিএনপির ক্ষেত্রেও সেম, বুঝতে দিতে চান, এক একজন এক এক কথা বলে। মির্জা ফখরুলের রহস্যটা দেখেন। আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে কি বললেন মির্জা ফখরুল, আমরা একটু দেখি। দেশের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
সেখানে নানান বিষয়ে নিয়ে কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনের বেসিক বিষয় ছিল সংস্কার কার্যক্রমের বিরোধিতা করা, সংস্কার কমিশনের কাছে তাদের যে মতামত দিয়েছে স্প্রেডশিট এবং লিখিত মতামত, সেগুলো নিয়ে কথা বলা। কিন্তু প্রশ্নোত্তর পর্বে অন্যান্য বিষয়ে কথা বলেছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই বিষয়ে আমি এখনই কোনো কমেন্ট করব না, দয়া করে ওদিকে ডাইভার্ট করবেন না, থ্যাংক ইউ। এর মানে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে আপনি তো বলেছেন যে আমরা কোনো দল নিষিদ্ধ চাই না, ব্যক্তিগতভাবেও আমি নিষিদ্ধের রাজনীতি বিশ্বাস করি না, তাহলে এখন আপনি আবার কমেন্ট করবেন না কেন? এটাই হচ্ছে প্রতারণা, এটাই হচ্ছে ধান্দাবাজি। আবার শহীদুদ্দিন চৌধুরী এনিরা কেন স্পষ্ট বলছেন, ইঞ্জিনিয়ার ইশরাকরা কেন বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, তা আপনি এই বিষয়ে আবার কমেন্ট করতে সমস্যা কি? তা আপনি বলেন যে হ্যাঁ আমি আওয়ামী লীগ নিষিদ্ধ চাই, সেটা কেন বলতে পারছেন না? অথবা নিষিদ্ধ চাই না সেটা বলে দিলেও তো হয়, কিন্তু থ্যাংক ইউ বলে কমেন্ট করবেন না, এটা মানে কি? মানে আপনি ধান্দাবাজ, জনগণের চোখে ধোঁয়া দিতে যাচ্ছেন, প্রতারণা করছেন জনগণের সাথে। আপনি কমেন্ট না করে প্রতারকদের খাতায় নাম লিখিয়েছেন মির্জা ফখরুল। একই সঙ্গে তারেক রহমান দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরা নিয়ে এখনো কোনো দিনক্ষণ ঠিক হয়নি, যখন উপযুক্ত সময় মনে হয় তখনই দেশে ফিরবেন তারেক রহমান। আর এদিকে আবার জনগণের চোখে ধোঁয়া দেওয়ার জন্য, যেহেতু তারেক রহমান দেশে আসতে পারছেন না, এটা নিয়ে ট্রল হচ্ছে, বিএনপিও লেজিটিমেসি ক্রাইসিসে ভুগছে, বিএনপি নেতাকর্মীরা তারেক রহমানের হুঙ্কার মানছেন না, এ কারণে বাড়িধারানা কোথায় যেন একটা ঘর ধোয়া মোছা করছে যে তারেক রহমান সেখানে থাকবেন। আমি স্পষ্ট বলছি, তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা দেওয়ার 1 সেকেন্ড আগেও আমি বিশ্বাস করব না যে তারেক রহমান আসছেন। 5 আগস্টের পর যে এতদিন আসতে পারে না, 7 মাস হয়ে গেল, অথচ কোনো বাধা ছিল না, সে বিএনপি ক্ষমতায় আসার আগে আসবে, প্রধানমন্ত্রী হওয়ার আগে, এটা আমি এত সহজে বিশ্বাস করি না। কারণ অনেক দুর্বলতা আছে, এরকম ভয় আছে ক্ষমতায় যদি না আসতে পারে, বিরোধী দলে গেলে কিনা আবার মামলা টামলায় পড়ে জেলে যেতে হয়। তারেক রহমান ভয় পান দেশে আসতে, অতএব এই জন্য মির্জা ফখরুল দিনক্ষণ বলতে পারেন না। এই সময় তিনি বলেন, ফেসিবাদ উত্তর রাষ্ট্র সংস্কার নিয়ে নানান প্রস্তাব আর মতামত উঠে এসেছে সংস্কার কমিশন রিপোর্টের মাধ্যমে, যার মূল ভিত্তিটা রচনা করেছেন বিএনপির 31 দফা রাষ্ট্রীয় কাঠামো গণতান্ত্রিক সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের অনেক আগে 2023 সালে। এর মানে গণঅভ্যুত্থানের পরবর্তী বাস্তবতার সাথে বিএনপির ওই সংস্কার বাস্তবতার কোনো মিল নেই। ওটা ছিল হাসিনা বিরোধী আন্দোলনের একটা রূপরেখা, আর হাসিনা তো নাই ভাই, এখন ওটা দিয়ে আমি ধুয়ে পানি খাবো। তিনি বলেন, বিদ্যমান ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য এই দেশ এবং এদেশের মানুষের মূল চালিকা শক্তি, এই ঐক্যকে অক্ষুণ্ণ রেখে এদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, আর কোনো বিকল্প নেই। এই ঐক্যের চর্চাকে আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিণত করতে হবে। অথচ আপনার জামাতের ইফতার মাহফিলে যান না, আর আপনার ঐক্য বলেন। জামাতের ইফতার মাহফিলে বাধা দেন মাঠ পর্যায়ে, জামাতের লোকজন ইফতার না করে চলে যায়, তাদের প্যান্ডেল ভেঙে ফেলেন, আর আপনার ঐক্যের কথা বলছেন। এটাও এক ধরনের প্রতারণা, জনগণকে উপর ভুলভাল বলে। যাই হোক দর্শক, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যে মির্জা ফখরুল প্রতারণা করছেন, আশা করি বুঝতে পেরেছেন। মন্তব্য করবেন না, থ্যাংক ইউ, এখন কোনো কমেন্ট করব না। সেনাপ্রধানকে জিজ্ঞেস করলেও সে একই টাইপের কথা বলবে হয়তো, যে এই বিষয়ে এখন কোনো মন্তব্য করতে চাই না, থ্যাংক ইউ। দে আর প্রতারক।